এই মুহূর্তে রাজ্যের যানবাহন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। এখন থেকে আপনাদের যানবাহন অর্থাৎ আপনাদের বাইক বা কার যদি থেকে থাকে তাহলে হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগাতে হবে, পুরনো নাম্বার প্লেট আর চলবে না। এই বিষয়ে পরিবহন দপ্তর থেকে নির্দেশিকা জারি করা হয়েছে এবং এই নাম্বার প্লেট হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগানোর ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ লাস্ট ডেট সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদের যদি পুরাতন নাম্বার প্লেট থেকে থাকে সেই নাম্বার প্লেটটি হাই সিকিউরিটি নাম্বার প্লেটে যদি না করেন সেক্ষেত্রে আপনাদের প্রথমত 500 টাকা জরিমানা করা হবে এবং পরবর্তী সেটা 100 থেকে 1500 টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। তো কাদের ক্ষেত্রে এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগাতে হবে বা কেন এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগাতে হবে এবং আপনারা কিভাবে হাই সিকিউরিটি নাম্বার প্লেটের জন্য অর্ডার করবেন বা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন, সমস্ত বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যাদের বাইক অথবা 4 চাকা আছে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন সহজেই পেয়ে যেতে পারেন। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন। এখানে বলা আছে, দেখুন, বাইক ও 4 চাকার ক্ষেত্রে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট অথবা নাম্বার প্লেটের জন্য এবার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল পরিবহন দপ্তর। এই সময়সীমা পেরিয়ে গেলে রাজ্য জুড়ে ধরপাকড় শুরু হবে বলে সূত্রের খবর। প্রথমে পরিবহন দপ্তর, পরে পুলিশকেও এই অভিযানে সামিল করা হবে। পুলিশ সূত্র জানাচ্ছে, প্রথমবার এই নাম্বার প্লেট ছাড়া গাড়ি বা বাইক চালাতে গিয়ে কেউ ধরা পড়লে 500 টাকা জরিমানা দিতে হবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানা হবে 1500 টাকা। অর্থাৎ আপনার যদি হাই সিকিউরিটি নাম্বার প্লেট না থাকে সেক্ষেত্রে প্রথমবার আপনাকে 500 টাকা জরিমানা করা হবে। দ্বিতীয়বারেও যদি আপনার হাই সিকিউরিটি নাম্বার না থেকে থাকে দ্বিতীয়বার ধরলে আপনাকে 1500 টাকা জরিমানা করা হবে। যানবাহনের নাম্বার প্লেটের শেষ সংখ্যা 1, 2, 3, 4 হলে হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগানোর শেষ তারিখ 15ই আগস্ট। অর্থাৎ আপনার যে বাইক বা গাড়ির নাম্বার প্লেট আছে, নাম্বার প্লেটের লাস্টের যে সংখ্যাটা দেখুন, আমি অন স্ক্রিন দেখাচ্ছি, এই সংখ্যাটা যদি আপনার 1, 2, 3 অথবা 4 হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগানোর লাস্ট তারিখ হচ্ছে 15ই আগস্ট। অর্থাৎ তাহলে 15ই আগস্টের মধ্যে আপনাদের হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগাতে হবে। এবং নাম্বার প্লেটের শেষ সংখ্যা যদি 5, 6 হয়ে থাকে সেক্ষেত্রে 15ই সেপ্টেম্বর লাস্ট ডেট। অর্থাৎ আপনার নাম্বার প্লেটের লাস্টের সংখ্যা যদি 5 অথবা 6 হয়ে থাকে সেক্ষেত্রে 15ই সেপ্টেম্বরের মধ্যে আপনাকে হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগাতে হবে। এবং নাম্বার প্লেটের শেষ সংখ্যা যদি 7 অথবা 8 হয়ে থাকে সেক্ষেত্রে 15ই অক্টোবরের মধ্যে আপনাকে লাগাতে হবে। পাশাপাশি নাম্বার প্লেটের শেষ সংখ্যা যদি 0 বা 9 হয়ে থাকে অথবা 0 বা 9 হয়ে থাকে সেক্ষেত্রে 15ই নভেম্বরের মধ্যে হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগাতে হবে। অর্থাৎ আপনার পুরাতন নাম্বার প্লেটের লাস্ট যে সংখ্যাটা আছে সেই সংখ্যা অনুযায়ী আপনার হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগানোর লাস্ট ডেট পরিবহন দপ্তরের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে। তাহলে নাম্বার প্লেটে দেখে নেবেন যে আপনার লাস্ট ডিজিট যে নাম্বারটা আছে সেই মতো আপনাকে ওই লাস্ট ডেটের মধ্যে আপনাকে হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগাতে হবে, না হলে আপনাকে ফাইন করা হবে। তো হাই সিকিউরিটি নাম্বার প্লেটের সুবিধা কি, কেন হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগাতে হবে? এতে ক্রোমিয়ামের হলোগ্রাম থাকে। যানবাহন চুরি গেলে তার দ্বারা সহজেই চিহ্নিত করা যায়। কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে 2019 সালের এপ্রিল থেকে গোটা দেশে এই হাই সিকিউরিটি নাম্বার প্লেট বাধ্যতামূলক। এ রাজ্যে এতদিন এ নিয়ে কড়াকড়ি না হলেও এবার অভিযানে নামবে পরিবহন দপ্তর ও পুলিশ। তাহলে এখানে হচ্ছে 1/4/2019 অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ 2019-এর আগে যে সমস্ত বাইক বা গাড়ির নাম্বার প্লেট রয়েছে অর্থাৎ সেই নাম্বার প্লেটগুলি পরিবর্তে হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগাতে হবে। অর্থাৎ যে সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন 1 এপ্রিল 2019-এর আগে সেই সমস্ত গাড়ির নাম্বার প্লেটের পরিবর্তন করে হাই সিকিউরিটি নাম্বার প্লেট লাগাতে হবে। তো আপনি আপনার গাড়ি বা বাইকের রেজিস্ট্রেশন ডেটটি কত সালে সেটি কিভাবে বুঝবেন, সেটি আপনি আপনার বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে পেয়ে যাবেন। তো আপনি হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট কিভাবে অনলাইনে বুকিং করবেন সেটা এরপর দেখে নিয়ে চলুন। এরপর আপনাকে SIAM.in এই পোর্টালটি ওপেন করতে হবে। এই ধরনের একটি পোর্টাল আপনার সামনে ওপেন হবে। পোর্টাল ওপেন হওয়ার পর এখানে বুক HSRP অর্থাৎ হাই সিকিউরিটি নাম্বার প্লেট বুকিং করার জন্য এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন হাই সিকিউরিটি নাম্বার প্লেটের রেজিস্ট্রেশন যে পেজ, রেজিস্ট্রেশনের পেজটা আপনার সামনে এসে যাবে।
এখান থেকে আপনি আপনার নামটা লিখে দেবেন, ফুল নেমের জায়গায় নাম লিখবেন, নাম লেখার পর পাশে রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখবেন, অর্থাৎ আপনার বাইক বা গাড়ির যে নাম্বার সেই নাম্বারটা লিখে দেবেন। নাম্বার লেখার পর ইমেল আইডি লিখবেন, মেল আইডি লেখার পর এখানে মোবাইল নাম্বারটা লিখবেন। মোবাইল নাম্বার লেখার পর এখান থেকে স্টেটটা সিলেক্ট করবেন। এখানে দেখুন বেশ কয়েকটা রাজ্য এখানে আছে, সমস্ত রাজ্যগুলি এখন আসেনি, অর্থাৎ সমস্ত রাজ্যে সিস্টেমটা চালু হয়নি, সেই জন্য সমস্ত রাজ্য এখানে আসেনি। তো আপনি এখান থেকে আপনার ওয়েস্ট বেঙ্গলটা চয়েস করে নেবেন। এরপরে এখান থেকে ডিস্ট্রিক্টটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আই এগ্রি ক্লিক করবেন, দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর এখানে স্টেট ডিস্ট্রিক্ট চয়েস হয়ে যাওয়ার পর এখানে সিলেক্ট ইউর ভেহিকেল, এখান থেকে আপনার যদি বাইক হয়ে থাকে তাহলে এখানে 2 হুইলার করবেন, এবং 3 হুইলার বা 4 হুইলার যে সমস্ত আছে ড্রপডাউন থেকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখুন আপনাকে 2 হুইলারের এভারেজ প্রাইস রেঞ্জ হচ্ছে 320 টাকা থেকে 380 টাকা, অর্থাৎ আপনার বাইকের ক্ষেত্রে 320 থেকে 380 টাকার মধ্যে পেমেন্ট করতে হবে। এবং 2 হুইলার ইম্প্যাক্ট হাই অ্যান্ড এভারেজ রেঞ্জ 400 থেকে 500, অর্থাৎ দুটো কোয়ালিটির আছে, সেক্ষেত্রে আপনি এখানে বুকিং করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। এরপর নিচে দেখুন সমস্ত কোম্পানিগুলি শো করছে, এখান থেকে আপনার বাইক বা গাড়ির যে কোম্পানিটি আছে সেই কোম্পানিটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, সেই কোম্পানির উপর ক্লিক করবেন। এরপর এখানে আপনি প্লেস অর্ডার এই অপশনটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন আছে নিউ অর্ডার এবং রিপ্লেসমেন্ট অর্ডার। নিউ অর্ডারের উপর ক্লিক করবেন। নিউ অর্ডারের উপর ক্লিক করার পর এখানে দেখুন আছে রেজিস্ট্রেশন নাম্বার, ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনার বাইক বা গাড়ির নাম্বারটা লিখে দিবেন। এরপর দেখুন যে ইঞ্জিন বা মোটর নাম্বার, এখানে আপনার ইঞ্জিন নাম্বারটা লিখবেন, এবং নিচে দেখুন চেচিস নাম্বার আছে, চেচিস নাম্বারটা লিখে গেট ডেটাতে ক্লিক করবেন। এরপরে দেখুন এখানে একটা মেসেজ আসছে, দিস ভেহিকেল ইজ অলরেডি ফিটেড উইথ HSRP, অর্থাৎ আমি যে গাড়ির ডিটেলসটা দিলাম সেই গাড়িটা অলরেডি হাই সিকিউরিটি নাম্বার প্লেট সেটিং করা আছে, সেই জন্য এখানে বলা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু রিঅর্ডার, অর্থাৎ আপনি যদি রিঅর্ডার করতে চান তাহলে প্লিজ ক্লিক হিয়ার, এখানে ক্লিক করে আপনি রিঅর্ডার করতে পারেন, অর্থাৎ যে ডিটেলসটা আমি দিলাম সেই ডিটেলসের বাইক অলরেডি হাই সিকিউরিটি নাম্বার প্লেট ফিটিং করা আছে। তো আপনার যেহেতু এই নাম্বার ডিটেলস দেওয়ার পর গেট ডিটেলসে ক্লিক করার পর যদি এখানে হাই সিকিউরিটি নাম্বার প্লেট ফিটিং না করা থাকে তাহলে এখান থেকে আপনাকে পেমেন্টের অপশন এসে যাবে, পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর আপনার ডিলারের কাছে 7 দিনের মধ্যে নাম্বার প্লেট এসে যাবে, সেখানে আপনি আপনার বাইক বা গাড়ি গিয়ে নাম্বার প্লেটটি লাগিয়ে নিতে পারবেন। তো আপনারা এইভাবে চেকও করে নিতে পারবেন যে আপনার বাইক বা গাড়ি হাই সিকিউরিটি নাম্বার প্লেট আগে থেকে আছে কিনা। যদি এই ধরনের মেসেজ আপনার এসে যায় দিস ভেহিকেল ইজ অলরেডি ফিটেড উইথ HSRP, তাহলে মনে রাখবেন আপনার বাইক বা গাড়ির হাই সিকিউরিটি নাম্বার প্লেট অলরেডি ফিট করা আছে, সেক্ষেত্রে আপনাদের আর অর্ডার করার প্রয়োজন নেই। তো আপনারা প্রয়োজনে আপনার যদি নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে প্লিজ ক্লিক হিয়ার টু রি অর্ডার, অর্থাৎ এই রি অর্ডারে ক্লিক করে আপনারা রি অর্ডার করে নিতে পারবেন। তো আপনাদের যদি হাই সিকিউরিটি নাম্বার প্লেট না লাগানো থাকে সেক্ষেত্রে আপনাকে গেট ডিটেলসে ক্লিক করার পর অর্ডার করতে হবে। তো এভাবে আপনারা অনলাইনের মাধ্যমে হাই সিকিউরিটি নাম্বার প্লেটের জন্য বুকিং করে নিতে পারবেন। আজকের ভিডিওটি ছিল এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা, সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন প্রেস করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।